আজকের প্রতিবেদনটা শুধুমাত্রই পিএনপিসি নিয়ে আলোচনা হবে। সমালোচক তাদের নিয়ে আলোচনা হবে। দেখুন, প্রতিনিয়ত আমরা ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে যা যা আছে সেখানে নানা রকম ভিডিও দেখতে পাই। মানুষ নানা রকম কথাবার্তা বলেন, নানা রকম সমালোচনা করেন, সেগুলো দেখতে পাই। সব জায়গাতেই চুপচাপ থাকি, কোনো ভিডিও নিয়ে আমি আসি না আপনাদের সামনে। কিন্তু আজকের ভিডিওটা মনে হচ্ছে যে একটু বলা উচিত, যেখানে একটা বাচ্চা জড়িত রয়েছে। বেশ কিছুদিন ধরে দেখতে পাচ্ছি যে ক্রিস ভিকে নিয়ে সবেতে জন্মগ্রহণ করেছে এই পৃথিবীতে, সেই ক্রিস ভিকে নিয়ে চলছে নানা রকম আলোচনা সমালোচনা, ঝড় উঠে যাচ্ছে। একটা ছোট্ট শিশু যে কিনা পৃথিবীতে এসেছে, তাকে নিয়ে এত কথাবার্তা বলা তো উচিত নয়। এবারে আমাদের এই পৃথিবীতে বা আমাদের দেশে যে সমস্ত মানুষরা সমালোচনা করে থাকেন, কিভাবে করেন, কখন করেন, আমার মনে হয়, আমার একেবারেই পার্সোনাল, সমালোচনা তারাই করেন যাদের কোনো সময়ের অভাব নেই, প্রচুর সময়। আর সেকেন্ড থিং, যাদের নিজস্ব কোনো দুঃখ, যন্ত্রণা, বেদনা রয়েছে, যারা কিছু পায়নি, অতৃপ্ত, তারা সমালোচনা করেন। যারা সারাদিন কাজের মধ্যে থাকেন, যাদের প্রচুর কাজ, যারা কিনা সবটা পেয়েছে, তাদের মনে কোনো দুঃখ বলে কিছু নেই, ক্ষোভ বলে কিছু নেই, তারা কিন্তু সমালোচনার মধ্যে থাকেন না। এত কথা কেন বলতে হচ্ছে? দেখুন, প্রতিটা মানুষ একজন, আমি এই যে ভিডিওটা করছি সেটা সম্পূর্ণই কাঞ্চন, শ্রীময়ী এবং ক্রিস ভিকে নিয়ে। প্রতিটা মানুষ আলাদা আলাদা, ঠিক আছে? এবারে কাঞ্চন মল্লিকের একজন উনি সেলিব্রিটি, আর ওনার মনে কি আছে, উনি সকলকে হাসান, আনন্দ দেন, সিনেমা করেন, আপনাদের একটা বিনোদনের জায়গায় রয়েছেন। উনি কেমন মানুষ, উনি কি, আমার পার্সোনাল লাইফ নিয়ে আলোচনা করার বিন্দু বিসর্গ ইচ্ছে নেই। শ্রীময়ী চট্টরাজ এখন মল্লিক হয়েছেন, তারও একটা আলাদা জগৎ। সেও একজন মহিলা, সেও একজন, তার জীবনে প্রথম একজন পুরুষ কাঞ্চন মল্লিক, তার স্বপ্ন আলাদা। সেইসব নিয়ে আমি আজকে ধারে কাছেই যাচ্ছি না। আজকে যাচ্ছি যে তাদের যে একটা সন্তান হয়েছে, ক্রিস ভি, মুখটা পুরোটাই কাঞ্চন মল্লিকের মতন, মানে না, চোখ বন্ধ করলেও বোঝা যাবে যেটা উনি কাঞ্চন মল্লিকেরই সন্তান। কে ভালো কে খারাপ এদিকে আমি যাচ্ছি না। আমি বলতে যাচ্ছি যে ওই বাচ্চাটা তাদের লিগাল বাচ্চাটার কোনো দোষ নেই যে বাচ্চাটাকে নিয়ে নানা রকম সমালোচনা করা হচ্ছে, তার বাবাকে নিয়ে, তার মাকে নিয়ে। আমাদের কে অধিকার দিয়েছে কারোর পার্সোনাল লাইফ নিয়ে ভাবার? দেখুন, আপনাদের জীবনে বা আমাদের জীবনে বা প্রত্যেকের জীবনে কিছু না কিছু সমস্যা থেকেই যায়। কার সমস্যা বড়, কার সমস্যা কম, কার দোষ, কার গুণ, এটা আমাদের বিচার না করাই উচিত, তাই না? হ্যাঁ, কারণ কি, কার দোষ গুণ দেখার মতন ক্ষমতা মনে হয় না আমাদের আছে। আর সব থেকে বড় জিনিস, নিজের ঝামেলার মধ্যে জড়িত রয়েছে প্রত্যেকেই, তাই মানুষটা কেমন সেটা বিচার করা আমার মনে হয় উচিত নয়। এরপরে একটা খুব পাতি কথা আমি বলতে যাচ্ছি, খুবই পাতি, যেটা সকলেই বুঝি। আমি আমার মেইনস্ট্রিম লা এসেনশিয়ালস চ্যানেলে সবসময় যাতে প্রতিটা মানুষ বুঝতে পারে সেই রকম ধরনেরই কথা বলে থাকি, যাতে প্রত্যেকটা মানুষের বুঝতে অসুবিধা না হয়। সেরকমই ধরুন, আপনার পেট ভরা আছে, আপনি প্রচুর খাবার খেয়ে আছেন, দুপুরে লাঞ্চ করেছেন, জল খাবার খাওয়া হয়েছে, পেট ভরা। যখন আপনার পেট ভরা, তখন যদি আপনার সামনে আবারও খাবার রেখে দেওয়া হয়, আপনি কিছুতেই সেই খাবারের দিকে তাকাবেন না, যতই ভালো ভালো খাবার হোক না কেন, কারণ পেট তো ভরা, আপনার দরকার নেই। সেই রকমই একটি মানুষের জীবন, একটি মানুষের মন, একটি মানুষের মস্তিষ্ক যদি প্রেম, ভালোবাসা, যেটুকু চাওয়া পাওয়া পূর্ণ থাকে, অভাব যদি না থাকে, তাহলে কখনোই তারা অন্য কোনো কিছুর দরকার পড়ে না। নিজের সম্পর্কের মধ্যে যদি বাঁধন ঠিক থাকে, ভালোবাসা থাকে, সবটা থাকে, অভাব যদি না থাকে, তাহলে সেই সম্পর্ক কখনো ভাঙে না। সেক্ষেত্রে একটা মানুষেরই দোষ, অন্য মানুষের দোষ নেই, এটা হতে পারে না। হয়তো উভয়েরই দোষ আছে, কিন্তু অভাব রয়েছে, আর যেখানে অভাব থাকে সেখানে তো চাহিদা থাকবেই। তাই এক্ষেত্রে আমি সেই মানুষজনের কি অভাব আছে, কি চাহিদা, সেসব কথায় আসছি না। আপনারা হয়তো এই ভিডিও নিয়েও সমালোচনা করবেন, কিন্তু আমার বক্তব্য, ওই শিশুটি কি দোষ করেছে, তাই না? শিশুটি আর 5 জন, আপনার বাচ্চা, আমাদের বাচ্চা, সকলের বাচ্চার মতনই সে নর্মাল,
তারও একটা বাবা মা প্রত্যেকের ভালোবাসার চাহিদা রয়েছে। তাকে ভালোবাসা দিতে না পারেন, তাকে ঘৃণা দেবেন না। ঈশ্বরের কাছে প্রার্থনা করি যাতে প্রতিটি শিশু সুস্থ থাকে, ভালো থাকে, সেটা যার বাচ্চাই হোক, যেই বাচ্চাই হোক, মানুষের বাচ্চা থেকে পশুর বাচ্চা। বাচ্চা মানে ভগবানের আশীর্বাদ। তাই আমি আমার তরফ থেকে, মেনস্ট্রিম লাইফ এসেনশিয়ালস এর তরফ থেকে সবসময় চাই পৃথিবীর প্রতিটি বাচ্চা ভালো থাকুক, কাউকে নিয়ে সমালোচনা করবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন।